নমস্কার। বিদ্যাসাথী পেজের তরফ থেকে বিদ্যাসাথী এডুকেশনাল ইনস্টিটিউট বা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে আমি মৈত্রেয়ী ব্যানার্জি আজকের লাইভটা শুরু করছি। হ্যাঁ, 6:30-এ শুরু করার কথা ছিল, 31 হলো, কিছু টেকনিক্যাল সমস্যার জন্য 1 মিনিট একটু লেট হয়েছে, সেজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি জানি না আমার এই লাইভ কে দেখবেন, কারা দেখবেন, কতজন দেখবেন, আদৌ কেউ দেখবেন কিনা, কিন্তু কিছু কথা যেগুলো বলার খুব জরুরি। অনেকেই প্রশ্ন করেন, কখনো ফোন করে প্রশ্ন করেন, কখনো পেজের বিভিন্ন পোস্টে মন্তব্যে প্রশ্ন করেন, তো সেগুলো কিন্তু আজকে আমি ক্লিয়ার করব। আজকের বিষয় কি? আজকের বিষয় ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এই ডিএলএড কোর্সটা কিন্তু খুব কমন একটা কোর্স। অনেকেই জানেন এটা বিষয়, আবার অনেকে জানেন না। রোজ আমরা খুব কম করে হলেও 30 থেকে 40টা ফোন পাই এই ডিএলএড বা বিএড এগুলো সম্পর্কে জানার জন্য। এমন অনেক মহিলা আছেন, এমন অনেক পুরুষ মানুষ আছেন যারা শিক্ষক হতে চান এবং ডিএলএড করতে চান, কিন্তু কোর্সটা সম্পর্কে সম্যক ধারণা নেই তাদের। প্রথমত বলি, ডিএলএড করতে গেলে যোগ্যতা মান হচ্ছে +2, মানে হায়ার সেকেন্ডারি। সেটা আইসিএসসি বোর্ড বা আইএসসি হতে পারে, সিবিএসই +2 হতে পারে, বা অন্য যে কোনো রেকগনাইজড বোর্ড হতে পারে। +2 করা থাকলেই তিনি ডিএলএড করতে পারবেন। এবং ডিএলএড করার পরে কোথায় চাকরি পাওয়া যায়? ডিএলএড করার পরে আপনি সিটেট দিতে পারবেন। সিটেট মানে হচ্ছে সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, মানে এটা সিবিএসই স্কুলের জন্য, মেইনলি কেভি স্কুলের জন্য, মানে কেন্দ্রীয় বিদ্যালয় যে স্কুলগুলো সেগুলোর জন্য যে পরীক্ষাটা নেওয়া হয়, সর্বভারতীয় একটা পরীক্ষা। সেই পরীক্ষায় আপনি বসতে পারেন। কেভি তো নেই, কেন্দ্রীয় বিদ্যালয়ে নেয় এই সিটেট যারা পাশ করেছে তাদের থেকে। আর কিন্তু তাছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড যে সিবিএসই স্কুলগুলো আছে তারা কিন্তু এই সিটেট পাশ করা এবং ডিএলএড করা ক্যান্ডিডেট নেয় প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য। তো এই ডিএলএডটা করতে গেলে আপনাকে প্রথমে আমাদের এডুকেশন সিস্টেমটা একটু বুঝতে হবে। এডুকেশন সিস্টেমে কি কি আছে? আমাদের এডুকেশন সিস্টেমে একটা বাচ্চা পড়াশোনা শুরু করে প্রি প্রাইমারি থেকে, মানে একদম টডলার বা প্লে স্কুল, তারপর KG1 বা নার্সারি 1, তারপর KG2 বা নার্সারি 2। মোটামুটি 3টে ভাগ থাকে, অনেক স্কুলে আবার 4টে ভাগও থাকে। প্রি স্কুল, এই যে 3টে মেন ভাগ, এটা কিন্তু সিবিএসই তে এখন নিউ এডুকেশন পলিসিতে ডিফাইন করে দেওয়া হয়েছে যে ক্লাস 1 এর আগে 3টে ভাগই থাকবে। এই যে 3টে ভাগ, এটাকে বলা হয় প্রি প্রাইমারি, এবং এটার জন্য কিন্তু ডিএলএড লাগে না। এটার জন্য তাহলে কি লাগে? এটার জন্য লাগে ডিএনটিটি, ডিপ্লোমা ইন নার্সারি টিচার্স ট্রেনিং। সেটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা লাইভে হয়তো আলোচনা করব। আজকের যেটা বিষয় সেটা হচ্ছে ডিএলএড। ডিএলএড করে তাহলে কোথায় পড়াবো আমি? এই প্রশ্নটা সবার মধ্যে আসে। এই প্রশ্নটার উত্তর এটাই, ডিএলএড করে ক্লাস 1 থেকে 4 এটা হচ্ছে প্রাইমারি, আর 5 থেকে 8 এটাকে বলা হয় আপার প্রাইমারি। এই দুটো লেভেলেই কিন্তু আপনি পড়াতে পারেন। এবার শুধু কি ডিএলএড করলে স্কুলগুলো আমাকে নিয়ে নেবে? কখনোই নয়। ডিএলএড একটা টিচার্স ট্রেনিং কোর্স, এটা তো ঠিকই, কিন্তু যদি আপনি সরকারি চাকরি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সিটেট বা ওয়েস্ট বেঙ্গলের যে টেট, যদি ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট চাকরি পেতে চান ওয়েস্ট বেঙ্গল টেট আপনাকে দিতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গল টেট কিন্তু প্রাইমারি ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভাবে রিক্রুটমেন্ট হচ্ছে। আপার প্রাইমারি বা তার উপরে যে 9, 10, 11, 12 সেগুলোতে ভর্তির ক্ষেত্রে প্রচুর জটিলতা গত কয়েক বছর ধরে হয়ে আসছে, এটা ঠিক কথা। সেই বিতর্কিত বিষয় নিয়ে আজকে আলোচনা নয়। আজকের আলোচনা কিন্তু মেইনলি ডিএলএড নিয়ে এবং ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন নিয়ে, যেখানে করে কিন্তু প্রাইমারিতে রিক্রুটমেন্ট কিন্তু মোটামুটি ভাবে হচ্ছে। একেবারে যে হচ্ছে না, জিরো, সেটা কিন্তু আপনারা কেউ বলতে পারেন না। কিন্তু তার জন্য ডিএলএড পড়ে আপনাকে অবশ্যই টেট পাস করতে হবে। টেট মানে টিচার্স এলিজিবিলিটি টেস্ট ফর প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি। প্রাইমারির জন্য ওয়েস্ট বেঙ্গলে আলাদা পরীক্ষা হয়, আপার প্রাইমারির জন্য আলাদা পরীক্ষা হয়। সিটেটেও তাই, প্রাইমারির জন্য আলাদা পরীক্ষা হয়, আপার প্রাইমারির জন্য আলাদা পরীক্ষা হয়। এবার রইল ডিএলএড এর কন্টেন্ট। প্রথম আগে ডিএলএড এর ইতিহাসটা একটু জেনে নিই। ইতিহাসটা কি ডিএলএড এর? যে
আগে জেবিটি বলে একটা কোর্স ছিল, বহু বহু বছর আগে। হ্যাঁ, জেবিটি মানে ছিল জুনিয়র বেসিক ট্রেনিং। সেই জুনিয়র বেসিক ট্রেনিংটাই কিন্তু পরবর্তীকালে ডিএলএড এ পরিণত হয়েছে। জুনিয়র বেসিক ট্রেনিং থেকে তারপরে তার নাম হলো পিটিটিআই। এগুলো সবই ছিল 1 বছরের কোর্স। তারপরে শুধু ডিএড মানে ডিপ্লোমা ইন এডুকেশন, সেটাও তখনও 1 বছরই ছিল। মানে পিটিটিআই, জুনিয়র বেসিক ট্রেনিং, ডিএড, তারপরে কেন্দ্রীয় সরকার ডিএডটাকে ডিএলএড এ উত্তীর্ণ করলো, আর বিএডটাকেও 2 বছর করে দিল। তো এই যে ডিএলএড মানে এলিমেন্টারি এডুকেশন। হোয়াট ইজ এলিমেন্টারি এডুকেশন? এলিমেন্টারি এডুকেশন মানে হচ্ছে প্রাথমিক যে একদম বেসিক, যেটা মানে একটা বাচ্চার ভিত গড়ার এডুকেশন। একেবারে একটা বাচ্চা ক্লাস 1 থেকে 4 অবধি সঠিকভাবে যেটা পড়াশোনা করে সেটা কিন্তু সে সারা জীবনে ভোলে না। এবং এই প্রাথমিক শিক্ষাটার উপরে কিন্তু তার পরবর্তী উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা পরবর্তীকালে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, সে যেটাই করুক না কেন এই প্রাথমিক শিক্ষাটারই উপরে কিন্তু নির্ভর করে থাকে। প্রাথমিক শিক্ষায় তার যে ভিত্তিপ্রস্তরটা তৈরি হয়। তো এই প্রাথমিক শিক্ষার ভিত্তিপ্রস্তর কি তৈরি হয়, কি এমন রয়েছে ডিএলএড এ? ডিএলএড কোর্সটা কিন্তু একটা টেকনিক্যাল কোর্স। হাউ টু টিচ দ্যাট চিলড্রেন, মানে এই যে ছোট ছোট বাচ্চাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলে এদের পড়ানোর জন্য আপনি কিভাবে পড়াবেন সেইটা আপনাকে শিখতে হবে ডিএলএড এর মাধ্যমে। ডিএলএড এ কিন্তু এইভাবেই ডিজাইন করা হয়েছে, যেখানে কিন্তু মাতৃভাষা মানে মাদার টাং একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। অনেকেই আমাদের কাছে এরকম প্রশ্ন করেন, না मैं तो हिंदी बोलती हूँ, मैं बंगाली में क्यों पढ़ूं? बंगाली में अगर तुम काम चाहते हो, बंगाली बच्चों को पढ़ाना चाहते हो, तुम्हें तो बंगाली समझना ही पड़ेगा। कुछ तो समझना पड़ेगा, कुछ तो लिखना पड़ेगा, कुछ तो बोलना पड़ेगा। হিন্দিতে হয় ডিএলএড, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলেজ আছে যেখানে মাদার টাং এর জায়গায় হিন্দি নেওয়া যায়। কিন্তু তারপরেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিএলএড যত কলেজ আছে আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগই কিন্তু বাংলা মাধ্যম। বাংলা মাধ্যম মানে এটাই। তাহলে কি ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরা ডিএলএড করতে পারবেন না? ডেফিনেটলি পারবেন। তারা অন্যান্য সমস্ত সাবজেক্টগুলো অবশ্যই ইংলিশে উত্তর দিতে পারবেন, কিন্তু যেটা মাতৃভাষা সেটা আইদার বাংলা অথবা হিন্দি অথবা নেপালি অথবা উর্দু, এই 4টে ল্যাঙ্গুয়েজেই কিন্তু হবে। হ্যাঁ, সাঁওতালিও রয়েছে আমাদের মানে পশ্চিমবঙ্গে। তো এই যে ভাষাগুলো, এগুলো ধরুন হিন্দি যার মাতৃভাষা, সেই হিন্দি যে মিডিয়াম যে ডিএলএড যেখানে করানো হয়, যে এনসিটি অ্যাপ্রুভড কলেজে, এটা নিয়েও আমি আলোচনা করে দেব। তো সেখানে কিন্তু পড়তে পারেন। কিন্তু তারপরেও বলছি সংখ্যাগরিষ্ঠ স্টুডেন্টরা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু বাংলাটাকে পড়তেই হবে। এখানে বাংলা এখানে একটা ল্যাঙ্গুয়েজ, একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটা অবশ্যই আপনি যেটা বলতে পারবেন না যে আমি বাংলা সাবজেক্ট ইংলিশে পড়বো বা বাংলা সাবজেক্ট হিন্দিতে পড়বো, এটা তো হয় না। বাংলাটা আপনাকে বাংলাতেই পড়তে হবে। তা বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পেডাগজি রয়েছে, মানে শিক্ষা বিজ্ঞান। হ্যাঁ, সেই পেডাগজি কিন্তু আপনি ইংলিশে পড়তে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি যদি ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে অভ্যস্ত হন, আপনার মানে আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের বেশিরভাগ স্কুলই তো ইংলিশ মিডিয়াম, তো ইংলিশ মিডিয়ামে আপনি কিন্তু পড়তে পারেন, করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু বাংলা সাবজেক্টটা আপনাকে বাংলাতেই পড়তে হবে। আর যেটা রয়েছে, এই মানে ইতিহাস থেকে অন্য কথায় চলে এসেছিলাম। তো ডিএলএড এর যেটা মানে জুনিয়র বেসিক ট্রেনিং, পিটিটিআই, ডিএড থেকে উত্তীর্ণ হয়ে আজকের যে 2 বছরের ডিএলএড, এই ডিএলএড কিন্তু আজকে সারা ভারতবর্ষে সমানভাবেই কিন্তু একই রকম সিলেবাসের মাধ্যমে মানে পড়ানো হয়। খালি কি অঞ্চল ভেদে ওই মাতৃভাষাটা আলাদা হয়ে যায়। যেমন ধরুন তামিলনাড়ুতে অবশ্যই তামিল, কেরালায় অবশ্যই মালায়ালাম, কর্ণাটকে অবশ্যই কন্নড়, ওড়িশায় অবশ্যই ওড়িয়া। যেখানকার যে ভাষা তাকে কিন্তু সেই ভাষার একটা পেপার থাকবে, সেই পেপারটা পড়তেই হবে। এর বাইরে বাদ বাকি যা যা আছে সেগুলো কিন্তু অবশ্য ইংরাজিতে পড়া যেতেই পারে, কেন যেহেতু এখন ইংরাজি কিন্তু আমাদের দেশের একটা স্বীকৃত ভাষার মধ্যে পড়ে। আর এরপরে রয়েছে ডিএলএড আমরা কোথায় পড়বো। ডিএলএড পড়তে হবে অবশ্যই আপনাকে কোনো এনসিটি অ্যাপ্রুভড প্রতিষ্ঠানে। এনসিটি ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন।
তো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এটা একটা সর্বভারতীয় মানে সরকারি সংস্থা, যারা প্রত্যেকটা ইনস্টিটিউট যেমন আছে সেই মানে যারা এই কোর্সগুলো করায় ডিএলএড এবং বিএড তাদেরকে অ্যাফিলিয়েশন দেয়, তাদের সিলেবাস রেডি করে এবং এর পিছনে ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে এনসিইআরটি মানে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং, এরা কি করে সিলেবাস তৈরি করে, এরা পুরো কোয়ালিটি কন্ট্রোল যে একটা কোর্সের যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেটা পুরোটা ওরা করে। আর এনসিটি হচ্ছে গভর্নিং বডি বা অ্যাফিলিয়েশন বডি। এনসিটির ওয়েবসাইট আছে, গুগল সার্চ করলেই আপনারা পাবেন এবং সেখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যে কোন রাজ্যে কতগুলো ডিএলএড ইনস্টিটিউট রয়েছে সেখানে আপনি পরিষ্কার দেখতে পাবেন। আর মানে প্রত্যেকটা আরেকটা যেটা হচ্ছে, অনেকেই এই প্রশ্নটা করেন আমি ডিএলএড কোন ইউনিভার্সিটি থেকে করব। তাদের সবার উদ্দেশ্যে বলছি ডিএলএড কোনো ইউনিভার্সিটির আন্ডারে নয়, এটা বোর্ডের আন্ডারে হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন প্রাইমারি বোর্ডের আন্ডারে হয়, ওয়েস্ট বেঙ্গল যে প্রাইমারি বোর্ড সেই প্রাইমারি বোর্ডের আন্ডারে কিন্তু ডিএলএড হয়। এবং এই যে কলেজগুলো এনসিটি অ্যাপ্রুভড সেই কলেজগুলো অবশ্যই সেই প্রাইমারি বোর্ডের আন্ডারেই থাকে। একই কলেজে বিএডও হয়, সেই বিএডটা কিন্তু কোনো ইউনিভার্সিটির আন্ডারে হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন হয় বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু তার আন্ডারে কিন্তু আমাদের ডিএলএড হচ্ছে না। ডিএলএড করার জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের আন্ডারেই যেতে হচ্ছে। হ্যাঁ, তো এবারে যেটা হচ্ছে যে মানে ডিএলএড আপনাকে করতে গেলে এনসিটি অ্যাপ্রুভ প্রতিষ্ঠানেই করতে হবে এবং দেখে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের অনুমোদন আছে কিনা। ডিএলএড করার জন্য আপনার মানে জেনারেল কাস্টের জন্য 38 বছর হচ্ছে সর্বোচ্চ বয়স সীমা। হ্যাঁ, এখানে এজ লিমিট আছে, যেটা বিএড বা অন্যান্য ধরনের টিচার্স ট্রেনিং এ নেই। ডিএলএড এ কিন্তু এজ লিমিট আছে। 5 বছরের রিল্যাক্সেশন থাকে এসসি এবং এসটি মানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য। আরেকটা যেটা হচ্ছে ডিএলএড করতে গেলে আপনার যোগ্যতা মান কি, যোগ্যতা মান বা এলিজিবিলিটি। যোগ্যতা মান হচ্ছে +2 তে আপনাকে 50% পেতে হবে, সেখানে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হলে সেখানে আপনি 45% পেলেও চলবে। এবার ডিএলএড করার পরে ক্যারিয়ার পাথ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় প্রশ্ন। ডিএলএড করা থাকলে আপনি কিন্তু যে কোনো স্কুলে অবশ্যই ফোর্সড অ্যাপ্লিকেশন করতে পারবেন। ধরুন আমি মেনে নিলাম আপনার কোনো গভর্নমেন্টের জব হলো না, আপনি টেটে পাস করতে পারেননি এর কোনো কারণে, তো বাট টেট পরীক্ষাটাই হয়নি, বেশ অনেক বছর ধরে তো টেট পরীক্ষা নিয়েও তো গন্ডগোল হচ্ছে, এমনটা তো নয় যে টেট পরীক্ষাটা মানে নিয়ে গন্ডগোল হচ্ছে না। তো আপনি যদি টেটে পাস করতে নাও পারেন তারপরেও কিন্তু প্রাইভেট যে স্কুলগুলো আছে মানে বা গভর্নমেন্ট আন্ডারটেকিং যে স্কুলগুলো আছে বা আপনি দেখবেন কর্পোরেশনের আন্ডারে বিভিন্ন স্কুল আছে, আমাদের মানে কলকাতা কর্পোরেশনের আন্ডারেও কিন্তু মিউনিসিপ্যালিটির আন্ডারেও কিন্তু মিউনিসিপ্যালিটি স্কুল আছে। এছাড়াও প্রচুর স্কুল আছে আমাদের সারা ভারতবর্ষে যেখানে কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য আপনি ডিএলএড দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং অবশ্যই তার সঙ্গে এবার প্রাইমারিতে পড়াতে গেলে আপনার +2 থাকতে হবে, আপার প্রাইমারির জন্য অ্যাটলিস্ট গ্রাজুয়েট হতে হবে, গ্রাজুয়েট প্লাস ডিএলএড এটা হচ্ছে তাদের এলিজিবিলিটি, এইগুলো হচ্ছে আপনাকে মানে থাকতে হবে। কিন্তু ডিএলএড করতে গেলে আপনি মানে আজকের দিনে যদি কোনো টিচার্স ট্রেনিং সব থেকে বেশি এফেক্টিভ হয় সেটা কিন্তু ডিএলএড। সব থেকে বেশি এফেক্টিভ গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং, আমি প্রাইভেটের কথা বলছি না। গভর্নমেন্ট টেট কিন্তু প্রতি বছর হয়, সেন্ট্রাল টেট। এবার যারা মানে কি বলবো স্থানীয় ভাষার মাধ্যমে পড়াশোনা করেছেন, যেমন আমাদের পশ্চিমবঙ্গে আমরা বাংলা মাধ্যমে স্টুডেন্ট বেশিরভাগ পাই, তো বাংলা মাধ্যমে যারা স্টুডেন্ট তারা অনেক সময় বলে সিটেটে তো পুরো পরীক্ষাটাই হয় ইংরাজিতে, আমরা কি করে ইংরাজিতে এত দক্ষ হব, বা শুধু তাই নয় আমাদের কমিউনিকেশন স্কিল তো খুব প্রবলেম রয়েছে, আমরা কি করে ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে পড়াবো। একটু চেষ্টা করলেই কিন্তু হয়ে যায়, এত কিছু শক্ত ব্যাপার নয়। অ্যাকচুয়ালি একটা ভাষা, যে ভাষাটা আপনি একদম ছোট বয়স থেকে পড়ে আসছেন, যে ভাষার প্রতিটা অ্যালফাবেট আপনি চেনেন, যে ভাষায় আপনি শব্দ গঠন করতে পারেন, যে ভাষায় আপনি বাক্য গঠন করতে পারেন, যে ভাষায় আপনাকে লিখতে দিলে হয়তো একটা বড় প্যারাগ্রাফও লিখবেন যার মধ্যে খুব নমিনাল কিছু ভুল থাকবে, তাহলে সেই ভাষাটা আপনি বলতে পারবেন না কেন। বলার জন্য যেটুকু কনফিডেন্স দরকার সেটুকু চাইলে নিজেই গেইন করে নেওয়া যায়, নিজেই কথা বলে প্র্যাকটিস করে নেওয়া যায়, আর
তারপরেও যদি মনে করেন না পারছি না, তাহলে আসুন, প্রচুর ইনস্টিটিউট রয়েছে, আমরাও করাই। এছাড়াও আরো অনেক ইনস্টিটিউট রয়েছে যারা স্পোকেন ইংলিশ, গ্রুমিং, ইন্টারভিউ স্কিল, এগুলো মানে সিভি রাইটিং এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করায়, সেখানে করুন। করে অ্যাটলিস্ট আপনার তো যোগ্যতা আছে। আপনি ইংরাজিতে, আজকের আমাদের এখানে বেশিরভাগই হয়তো ইংরাজি মাধ্যম স্কুল, তো ইংরাজি মাধ্যম স্কুলের ক্ষেত্রে আপনারা হয়তো বলতে পারেন যে আমি বাংলা মাধ্যমের স্টুডেন্ট, আমি ইংরাজি মাধ্যমের স্কুলে গিয়ে কি করে কনফিডেন্টলি পড়াবো। সেটার জন্য কিন্তু আপনার একটা 3 থেকে 6 মাসের প্রস্তুতি যথেষ্ট। আপনার যদি ডিএলএড থাকে বা আপনার যদি অন্য কোনো টিচার ট্রেনিং করা থাকে, আর আপনার যদি গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এই ধরনের কোনো যোগ্যতা থাকে, তাহলে আপনি তো কোনোভাবেই অশিক্ষিত নন, বরং ভারতবর্ষের সাক্ষরতার নিরিখে আপনি উচ্চশিক্ষিত। তো একজন উচ্চশিক্ষিত মানুষ একটা ভাষা, যে ভাষাটা তিনি জানেন, বোঝেন, লিখতে পারেন, সামান্য বলতে না পারার মানে জন্য এইটুকু এত বড় কষ্ট স্বীকারটা কেন করবেন? তো সেটার জন্যই বলছি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করাটা বিরাট কোনো বড় ব্যাপার না। চেষ্টা করুন করতে, এবং ডিএলএড করে গভর্নমেন্টের আন্ডারে দেখুন টেট পরীক্ষা হবে কি হবে না, এটার উত্তর তো বিদ্যাসাথী বা আমি দিতে পারবো না, কেউই দিতে পারবেন না বলা ভালো। কিন্তু সিটেট কিন্তু প্রতি বছর হয়, সেন্ট্রাল টেট, যেটা ইংরাজিতে হতে পারে প্রশ্ন উত্তর, কিন্তু আপনারা একটু প্র্যাকটিস করলেই পারবেন। যারা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী বা হিন্দি মাধ্যমের ছাত্রছাত্রী তাদের জন্য বলছি, ইংরাজি মাধ্যমের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। সিটেট পাস করে কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়, সেখানে সরকারি চাকরি পাওয়া যায়। সিটেট পাস করে কিন্তু সিবিএসই যে ব্র্যান্ডেড স্কুল, যেমন ডিপিএস, ডিএভি থেকে আরম্ভ করে সব ধরনের স্কুলে কিন্তু আপনি স্কেলে মানে স্যালারি পাবেন। স্কেল মানে আপনার যদি ডিএলএড থাকে, ডিএলএড স্কেল দিতে কিন্তু আপনাকে বাধ্য একটার একটা সময় পরে। প্রথম 6 মাস কিংবা 1 বছর হয়তো আপনি প্রফেশনারি পিরিয়ডে থাকতে পারেন, কিন্তু পার্মানেন্ট আপনি যখনই হয়ে যাবেন কোন স্কুলে, আপনাকে কিন্তু স্কেলে তারা স্যালারি দিতে বাধ্য। আর ডিএলএড স্কেলটা একবার দেখে নেবেন, গভর্নমেন্ট স্কেলটা যথেষ্ট হ্যান্ডসাম স্কেল, কোনো অসুবিধা থাকার কথা নয়। আর এছাড়াও বলছি, যারা হয়তো টেটে পেলেন না, সিটেট পারলেন না, কিন্তু ছোটখাটো প্রাইভেট স্কুলেও ক্ষেত্রে কিন্তু আমি বলছি, আইসিএসসি বোর্ড স্কুলেও ডিএলএড নেয় প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য, সেই স্কেলে কিন্তু তারা স্যালারি পান। এবং তারপরেও আমি বলছি, যদি আপনারা কোনো জায়গায় স্কেলেও না পান, কিন্তু ডিএলএড বিরাট কিছু খরচও নয়, সাংঘাতিক মারাত্মক খরচ এরকমও নয়। ডিএলএড করার পরে কিন্তু আপনি পেতেই পারেন কোনো না কোনো জায়গায় চাকরি, এবং সেখানে কিন্তু আপনি যদি যোগ্য হন পড়ানোতে, আপনি যদি যোগ্য হন টিচার হওয়ার জন্য, আপনাকে কেউ কিন্তু আটকে রাখতে পারবে না। আপনি কিন্তু জীবনে মানে শিক্ষক হিসাবে শাইন করবেনই, এটা শুধু সময়ের অপেক্ষা। যে কোনো প্রফেশনে, যে কোনো পেশাতেই আপনাকে কিন্তু সময় দিতে হবে। গাছে উঠেই এক কাঁদি একটা কথা আছে না, সেটা কিন্তু হওয়া যায় না। আপনি আজ মানে জীবন শুরু করছেন শিক্ষক হিসেবে, মানে আজকেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছতে পারবেন না, আপনাকে সময় দিতে হবে। তো সেই সময় কতটা লাগবে, কিভাবে লাগবে, সেটার জন্য পুরো গাইডেন্স কিন্তু আমরা দেব। আমাদের কাছ থেকে ডিএলএড করতে হবে না, একদমই না, আমাদের কাছ থেকে কিচ্ছু করতে হবে না। আমাদের কাছে আপনি ফ্রি ক্যারিয়ার কাউন্সেলিং নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যখন মনে হবে আপনি আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখবেন, সেখানে ফোন করবেন, আমাদের পেজে যাবেন, সেখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করবেন, করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে আসতে পারেন যে আমি কোন ধরনের টিচার ট্রেনিং করব। হ্যাঁ, এটা ফিজিক্যালি আসতে হবে। এখানে কিন্তু কোনোভাবে আমরা টেলিফোনে এত কাউন্সেলিং করব না, তো আপনাকে আসতে হবে আমাদের ইনস্টিটিউটে। আমাদের বেহালাতে ইনস্টিটিউট আছে, মৌলালিতে ইনস্টিটিউট রয়েছে, মানে আমাদের বেহালা মানে কলকাতার 2টো জায়গা রয়েছে। আপনারা চাইলে যে কোনো একটা জায়গা ভিজিট করতে পারেন। অবশ্যই প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগে থেকে আসবেন, কথা বলা হবে তার সঙ্গে যে তিনি কোন ধরনের টিচার ট্রেনিং করতে চাইছেন, কারণ টিচার ট্রেনিং অনেক রকমের রয়েছে। আমরা এক একটা সেগমেন্ট নিয়ে এক দিন করে লাইভ করব। ইচ্ছা আছে প্রতি বুধবার করে বিদ্যাসাথী পেজ থেকে সন্ধ্যে 6:30টার সময় আমাদের একটা করে লাইভ সেশন হবে, এক একটা কোর্স নিয়ে আলাপচারিতা বা আলোচনা। যদি এর মধ্যে জানি না, অনেকে হয়তো অনেক প্রশ্ন করতে পারেন, যারা প্রশ্ন করছেন কোনো চিন্তা নেই, আমরা তাদের উত্তর অবশ্যই দিয়ে দেবো। লাইভটা শেষ হওয়ার পরে আমি পার্সোনালি প্রত্যেককে উত্তর দিয়ে দেবো যার যা প্রশ্ন আছে। হ্যাঁ, এবারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি শিক্ষক হওয়ার জন্য কেরিয়ার কাউন্সেলিং এর দরকার থাকে, আপনারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন, নির্দ্বিধায় আসতে পারেন, নিঃসংকোচে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু
মানে আজকের বিষয় যেটা, সেটা নিয়ে যদি আপনাদের কোনো মানে অতিরিক্ত প্রশ্ন থেকে থাকে, সেটাও আপনারা এই লাইভে কিন্তু প্রশ্ন কমেন্টের মাধ্যমে করতে পারেন। আমি অবশ্যই উত্তর দেব যতটা দেওয়া সম্ভব। আর যদি না দিতে পারি সেটা, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসুন, কোনো সমস্যা নেই। তাহলে ডিএলএড এর সামারাইজ কি এলো? ডিএলএড হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য ডিজাইনড একটা গভর্নমেন্টের কোর্স, যে কোর্সটা এনসিটি এবং প্রাইমারি বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানেই করানো হয়, যে কোর্সটা 2 বছরের। হ্যাঁ, এটা বলা হয়নি, এটা কোর্সটা 2 বছরের। 2 বছর কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এখানে প্রচুর প্র্যাকটিক্যাল আছে, এখানে থিওরির থেকে বেশি কিন্তু প্র্যাকটিক্যালই রয়েছে। প্র্যাকটিক্যালগুলো আপনাকে শিখতে লাগবে, করতে লাগবে। আর এর সঙ্গে যেটা রয়েছে ফিজের ক্ষেত্রে কিন্তু আমি এখানে মানে একরকম ফিজ নয়, ফিজটা আপনাকে ফোন করেই জানতে হবে। কেন, যখন সিজন শুরু হয় তখন যে ফিজটা থাকে, পরবর্তীকালে যখন মানে সিট শেষ হয়ে যায়, একটা কলেজে তো সিট লিমিটেশন থাকে, সিট শেষ হয়ে যায় তখন কিন্তু ফিজটা কিন্তু বেড়ে যায়। তো ন্যাচারালি যদি আপনারা মনে করেন, ফিজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের ওয়েবসাইটেও দেওয়া আছে, প্রত্যেকটা কলেজে, যে কলেজে আপনি ডিএলএড করতে চান সেই কলেজের ওয়েবসাইটও দেওয়া আছে। প্লাস আমাদের কাছে ফোন করলেও আমরা বলে দেবো, ফিজ নিয়ে কোনো সমস্যা নেই। তো মিনিমাম ডিএলএড এর ফিজ যেটা পাওয়া যায় সেটা ওই 50-60 হাজার থেকে 2 বছরের জন্য সেটা শুরু হয়। এরপরে সেটা আবার বাড়তে থাকে আর কি। 2 বছরে 50-60 হাজার টাকা আমার মনে হয় না আজকের দিনে খুব বড় একটা অ্যামাউন্ট। তারপরেও যদি যাদের মনে হচ্ছে যে না এটা একটা খুব বড় অ্যামাউন্ট, তাদের জন্য তো অন্যান্য অনেক রকম টিচার্স ট্রেনিং রয়েছে যেগুলো আরো অনেক কম খরচায় হয়। ডিএলএড যারা করতে পারবেন না তারা তো হতাশ হওয়ার কারণ নেই, কারণ ডিএলএড শুধুমাত্র টাকার জন্য করতে পারছেন না এরকমটা নয়। এছাড়াও তো আরো অনেক রকম এলিজিবিলিটি রয়েছে। 38 বছর বয়স, +2 তে 50%, এগুলোও তো আপনার ক্রাইটেরিয়া ম্যাচ নাও করতে পারে। তো যদি করতে না পারেন তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আরো অনেক টিচার্স ট্রেনিং আছে যেগুলো দিয়ে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। কিন্তু আজকের দিনে যেহেতু আমরা মেইনলি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন নিয়ে বলতে শুরু করেছি, সেজন্য আপনাদের কাছে সামারাইজ ফর্মে আমি বলেই দিলাম, 2 বছরের কোর্স, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এবং এনসিটি অ্যাপ্রুভ প্রতিষ্ঠানে করানো হয়, কলেজে করানো হয়। আর সেখানে আপনি পড়াশোনাটা অবশ্যই আপনাকে করতে হবে। থিওরি খুব ইজি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর সব থেকে বড় ব্যাপারটা কি জানেন, এই ডিএলএড এর যে সিলেবাস এবং সেটার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল টেট বলুন বা সিটেট বলুন, সিলেবাসের আশ্চর্য রকম মিল। না, আপনি যদি ডিএলএড এর সিলেবাসটা ভালো করে পড়াশোনা করেন না, তাহলে টেট বা মানে কোনো টেটের জন্য আপনাকে আলাদা করে বিরাট কিছু পড়াশোনা করতে হবে না। এখান থেকে আপনি মানে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবেন। কারণ এইটা সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু ওই সিটেট বা ওয়েস্ট বেঙ্গল টেটের পরীক্ষার প্রশ্নপত্রগুলো ডিজাইন করা হয়। আর এছাড়া রয়েছে, এবার ডিএলএড মানে করতে যদি চান, 25-27 সেশন কিন্তু অলরেডি কিন্তু সিট বুকিং শুরু হয়েছে। যদি মনে করেন আসতে পারেন, এখানে কিন্তু কোনো রকম কোনো জোর নেই, এটা কোনো বিজ্ঞাপনী প্রচার নয়। এখানে শুধুমাত্র আমরা ইনফরমেশনই দেব। প্রতি বুধবার করে একটা না একটা কোর্স নিয়ে বা কোনো একটা কিছু নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই শিক্ষা সংক্রান্ত এবং শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত কোনো বিষয় হবে সেটা। এবং সেখানে কিন্তু কোনো রকম কোনো বিজ্ঞাপনী প্রচার হবে না। আমি আজকে কোনো বিজ্ঞাপনী প্রচারও করতে চাইছি না, করবও না। আপনাদের যার যা প্রশ্ন আছে ডিএলএড নিয়ে আপনারা এখানে কমেন্টে লিখতে পারেন। এবং সব থেকে বড় কথা, ভালো হয় যদি আপনারা আমাদের ফোন নাম্বারে ফোন করেন, আমরা অবশ্যই আপনাকে একদিন আসতে বলবো, একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো। এবং আপনারা এসে সমস্ত রকম ডিএলএড নিয়ে আপনাদের যা জিজ্ঞাসা ক্লিয়ার করুন। তার জন্য আমাদের কোনো রকম কোনো ফিস দিতে হবে না, বা আপনাকে কোথাও ভর্তিও হতে হবে না। ডিএলএড করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতাও নেই, সেরকম কোনো ব্যাপার নয়। যদি আপনার মনে হয় যে না এই বিষয়টা নিয়ে আরেকটু জানা দরকার, আরেকটু আমরা ভালো করে শেখা দরকার, যে কোর্সটা সম্পর্কে জানি, কোর্সটা করলে কি ধরনের চাকরি পেতে পারি, কোথায় পেতে পারি, হ্যাঁ পুরো লাইফটা দেখলে সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তারপরেও মনে হচ্ছে আরো কিছু প্রশ্ন আছে, আরো কিছু জানতে চাই আমরা, তাহলে অবশ্যই আসতে পারেন, নির্দ্বিধায় নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আপাতত আমার মনে হচ্ছে ডিএলএড নিয়ে আর কিছু বলার নেই। 2 বছরের কোর্স, এনসিটি এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অ্যাপ্রুভড ইনস্টিটিউটে হয়। এবং সেখানে কিন্তু আপনাকে ডিএলএড করার পর সিটেট বা টেট দিয়ে, ওয়েস্ট বেঙ্গল টেট দিয়ে আপনি প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য অ্যাপ্লাই করতে পারেন। যোগ্যতা মান হচ্ছে 10+2, যে কোনো মানে স্বীকৃত বোর্ড থেকে 50% চাই। এবং 38 বছর বয়স হবে জেনারেল কাস্টদের জন্য, 5 বছর রিল্যাক্সেশন আছে SC ST দের জন্য।
আর এরপরে যেটা রয়েছে ডিএলএড করার পর তো চাকরি আমি বললামই কোথায় কোথায় পাওয়া যায়। সমস্ত রকম সরকারি স্কুলে চাকরি পাওয়া যায়, কর্পোরেশন স্কুলে চাকরি পাওয়া যায়, এবং সবচেয়ে বড় কথা ডিএলএড করার পর যে কোনো সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলেও কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেখানে কিন্তু আপনাকে প্রভিশনারি পিরিয়ড শেষ হওয়ার পরে কিন্তু আপনাকে স্কেলের স্যালারি দিতে বাধ্য যদি আপনি যোগ্য টিচার হন। যোগ্য টিচার না হলে আপনি যত বড় বড় সার্টিফিকেশন রাখুন না কেন, এটা একটা স্কিল ওরিয়েন্টেড জব। টিচিং স্কিল একটা বড় ব্যাপার। টিচিং স্কিল কিন্তু সবার মধ্যে থাকে না, সবাই টিচার হবেন তা নয়, তাহলে তো আর বাদ বাকি সব পেশাগুলো বন্ধ হয়ে যেত। তো টিচিং স্কিল যদি আপনার মধ্যে থাকে, সেটাকে যদি আপনি আরো ফার্দার আরো ভালোভাবে ডেভেলপ করতে চান, অবশ্যই কোনো না কোনো টিচার্স ট্রেনিং করুন, যেখান থেকে পারবেন করুন। বিদ্যাসাথী থেকে করতে হবে এরকম কোনো ব্যাপার না। বিদ্যাসাথী এই লাইভ গুলো করছে শুধুমাত্র অ্যাওয়ারনেস এর জন্য, কোন রকম কোনো বিজ্ঞাপনী প্রচারের জন্য না, এটা আমি আগেই খোলসা করে দিয়েছি। তোর মানে যদি মনে করে যে টিচিং স্কিল আপনার মধ্যে আছে, আপনি টিচার হতে চান, আপনি ছোট থেকে শুরু করে একটা টিচার হিসেবে নিজেকে একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে চান, অবশ্যই কোনো না কোনো টিচার্স ট্রেনিং দিয়ে শুরু করুন। সেটা আপনার পকেট বুঝে, আপনার যোগ্যতা মানে আর্থিক যোগ্যতার কথা আমি এখানে বলছি না, সেটা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বুঝে যে আপনি কোন টিচার্স ট্রেনিংটা করবেন সেটা ডিসিশন নিন। আপনার কাছাকাছি নিশ্চয়ই কোনো না কোনো টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থাকবে, যেটা আপনার সুবিধা হবে, যেটা আপনি করতে চাইবেন সেটাই করুন, এবং কিন্তু তার সঙ্গে কমিউনিকেশন স্কিলও ডেভেলপ করুন। কমিউনিকেশন স্কিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনি টিচার্স ট্রেনিং কোর্স। তো এটা করলে কিন্তু আপনি আশা করি আপনার কাঙ্ক্ষিত যে উত্তরণ, যে পেশা, যে জায়গাটাতে আপনি পৌঁছতে চাইছেন, সেটা কিন্তু আপনি একদিন না একদিন পাবেনই। এবং সেটা সব থেকে বড় কথা, আমরা দীর্ঘদিন ধরে এই ফিল্ডে আছি। একজন টিচার জিরো থেকে শুরু করে, জিরো থেকে পার্টিকুলারলি জাস্ট একটা গ্র্যাজুয়েট হয়ে সে আমাদের কাছে চলে এসেছিল, তারপর সে বিভিন্ন রকমের টিচার্স ট্রেনিং করে 5 থেকে 6 বছরের মাথায় কিন্তু তাকে আমরা সর্বোচ্চ জায়গায় যেতে দেখেছি। 5 থেকে 6 বছর। আপনি যে কোনো প্রফেশনাল কোর্স করুন, সেটা এমবিবিএস করতে পারেন, সেটা বিটেক করতে পারেন, বিই করতে পারেন, বা এগুলো তো সব বড় বড় লেভেলে না, এলএলবি করতে পারেন। আপনারা কিন্তু 5 থেকে 6 বছর আপনার প্রফেশনকে দিতেই হবে আপনার বড় জায়গায় পৌঁছানোর জন্য। তো আশা করি ডিএলএড নিয়ে আপনাদের যা যা ছিল সবকিছুর উত্তর দিতে পেরেছি। যা যা প্রশ্ন এসেছে আমি উত্তর দিয়ে দেবো, অবশ্যই উত্তর দিয়ে দেবো। এরপরও বলছি, আরেকবার বলে দিচ্ছি, এক্ষুনি লাইভটা শেষ হয়ে যাবে, মাত্র আধ ঘন্টারই লাইভ ছিল। তো যদি তারপরেও কারোর কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় আমাদের ফোন করুন। আমাদের ফোন নাম্বার আমাদের পেজে দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদের ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, আমাদের সামনাসামনি আসুন, আমরা আপনাকে সমস্ত উত্তর দিয়ে দেবো। নমস্কার, শুভরাত্রি।